উদ্বোধন হয়ে গেল শিয়ালদা থেকে হাওড়ার মেট্রো লাইন। শিয়ালদা আসতে গেলে অনেক অসুবিধা হয়, সেটা অনেকটাই কমে আসছে। কিন্তু আজ প্রথম ট্রেন চালালেন। তো বন্ধুরা, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছে আমি এখন কোথায় চলে এসেছি। পেছনে কিন্তু রয়েছে শিয়ালদা ট্রেন স্টেশন, আর এদিকে কিন্তু রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। আর আজকে কিন্তু রয়েছে 22শে আগস্ট, আর আজকে এই 22শে আগস্ট কিন্তু তিনখানা যে মেট্রো রুট সেটা কিন্তু ওপেন হতে চলেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু দমদম থেকে যশোর রোডে যে মেট্রো লাইনটা রুটটা সেটা কিন্তু বসে কিন্তু সেই উদ্বোধনটা করবে। আর আমরা এখন রয়েছি শিয়ালদাতে, আমরা এখন যাত্রা করবো শিয়ালদা থেকে হাওড়া। অবশ্য তোমরা কিন্তু দেখেছিলে হাওড়া থেকে স্নানের পর্যন্ত যে মেট্রো রুটটা সেটা কিন্তু উদ্বোধন হয়েছিল। আর তাছাড়া রয়েছিল শিয়ালদা থেকে সেক্টর 5। আর এই বছর মানে আজকে এই 22শে আগস্ট কিন্তু তোমরা শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত বিনা যানজটে হীনভাবে তোমরা মেট্রো করে খুব সহজে হাওড়া চলে যেতে পারবে। চলো কেমন কি ভাড়া রয়েছে, কেমন কি তথ্য সমস্ত তোমাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। শুরু করা যাক। আজ যেহেতু উদ্বোধন হয়েছে সেই জন্য কিন্তু সুন্দরভাবে যে মেট্রো স্টেশনটা শিয়ালদা সেটা কিন্তু সাজানো রয়েছে, আর প্রচুর মানুষ কিন্তু সমাগম রয়েছে দেখবে বলে। আর তোমাদের যদি বাইরে এই রুটটা দেখায় তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু রুট রয়েছে, আমরা কিন্তু এখন রয়েছে যে শিয়ালদা মেট্রো স্টেশন। প্রথমে আগের বছর কিন্তু এই যে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 তোমরা যেতে পারতে। আর তাছাড়া কিন্তু তোমরা এই হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে তোমাদের কিন্তু এইভাবে ঘুরে ঘুরে তোমাদের কিন্তু শিয়ালদা আসতে হতো। মানে যারা নিত্য প্যাসেঞ্জার রয়েছে হাওড়া থেকে শিয়ালদা আসার জন্য তাদের কিন্তু এরকমভাবে খেপে খেপে আসতে হতো। বাট এবছর মানে আজকে 22শে আগস্ট কিন্তু তোমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট হাওড়া চলে যেতে পারছো। মানে শিয়ালদা হয়ে যে এই যে রুটটা যে মেট্রো যে রুটটা এটা কিন্তু উদ্বোধন হতে চলেছে। আর তার সাথে কিন্তু আরও যে দুটো রুট কিন্তু উদ্বোধন হতে চলেছে। চলো সমস্ত যে তথ্য রয়েছে, যে ভাড়া রয়েছে, সমস্ত তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আজকে কিন্তু তিনখানা মেট্রো পরিষেবা উদ্বোধন হতে চলেছে। ফার্স্ট কিন্তু শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, তাছাড়া রয়েছে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায়, আর নোয়াপাড়া থেকে বিমানবন্দর। মানে নোয়াপাড়া থেকে বিমানবন্দরের যে ইয়েটা সেটাও কিন্তু তোমরা একদম ডাইরেক্ট চলে আসতে পারো। যারা ধরো বিমানবন্দর থেকে একদম ঢুকতে চাইছো তারাও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো একদম ডাইরেক্ট। এই তিনটে পরিষেবা সেটা কিন্তু শুরু হতে চলেছে। এক্সকেলেটর করে কিন্তু আমরা এখন ধীরে ধীরে নিচে যাচ্ছি, আর তারপরে কিন্তু আমরা এখন টিকিট কাটবো। টিকিট কেটে কিন্তু আমরা চলে এখন কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। আর 2A ধরে কিন্তু আমরা হাওড়া যাওয়া যাবে, আর যারা 1A ধরে সল্টলেক যেতে চাইতো তারা কিন্তু সল্টলেক যেতে পারো। আর এবার চলো আমরা এখন শিয়ালদা দিয়ে ডাইরেক্ট কিন্তু হাওড়া যে সেগমেন্টটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। তো বলছে যে এখানে কিন্তু মেট্রোটা দাঁড়িয়ে রয়েছে, আর মেট্রোতে তোমাদের দেখায় তাহলে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আজকে যেহেতু প্রথম চালু হচ্ছে, আর তোমাদের এবার রুটটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে এইদিকে আমরা কিন্তু রয়েছি শিয়ালদা মেট্রো থেকে যে হাওড়া ময়দান এইদিকে চলে যাচ্ছে হাওড়া ময়দান, আর এইদিকে চলে যাচ্ছে কিন্তু সল্টলেক সেক্টর 5। আর আজকে কিন্তু মেনলি তোমাদের এই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যে বিষয় যে রুটটা বা বলতে পারি যে লাইনটা সেটা কিন্তু মেনলি জুড়ে গেল। আর আগে তো তোমাদের আগে বললাম যে আগে কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়া যেত, আর এখন এই পুরো কিন্তু তোমরা সল্টলেক থেকে যে হাওড়া যে পুরো যে লম্বা যে গ্রিন যে লাইনটা রয়েছে যে রুটটা রয়েছে সেটা কিন্তু পুরো একসাথে জুড়ে গেল মেট্রোর মাধ্যমে। এখন কিন্তু কোনো বিনা যানজটে বিনা কিন্তু কম টাইমে কিন্তু তোমরা শিয়ালদা থেকে হাওড়া চলে যেতে পারো মেট্রো করে। যদি তোমাদের মেট্রোর ভেতরটা দেখাই তাহলে কিন্তু মেট্রোর ভেতরটা পুরো ফুল দিয়ে রিবন দিয়ে এরকম গোলাপ ফুল দিয়ে কিন্তু পুরোটা সাজানো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো রডগুলো দিয়ে কি সুন্দর করে যে রিবন দিয়ে গোলাপ ফুল দিয়ে পুরো কিন্তু যে মেট্রোটা যেহেতু উদ্বোধন হতে চলেছে সেই জন্য কিন্তু পুরো সুন্দর করে কিন্তু এই বিষয়টা দেখো সাজানো রয়েছে। আর যেমন তোমাদের যারা কিন্তু অনেক সময় যাতায়াত করেছো তারা কিন্তু জানো যে এখানটা কিন্তু এরকম প্রথম যে ফার্স্ট গেটটা তারপরে খোলে, তারপরে কিন্তু মেট্রোর যে আসল গেটটা সেটা কিন্তু খোলে। আর এখানে কিন্তু সেরকমভাবে পুরো সাজানো রয়েছে মাইন্ডটা গ্যাপ যে বিষয়টা মানে যতটা সুরক্ষা অবলম্বন করা যায় সেগুলো কিন্তু এখানে সমস্ত রকমভাবে কিন্তু রয়েছে। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। এখনভাবে ভাবো তাহলে কতটা সুন্দরভাবে কিন্তু তোমরা খুব সহজেই শিয়ালদা থেকে কিন্তু হাওড়া চলে যেতে পারবো। এই হচ্ছে রেক, আর এই রেকটাই কিন্তু আজ সরাসরি শিয়ালদা থেকে কিন্তু হাওড়া ময়দান কিন্তু কানেক্ট করতে চলেছে। MR 610 কিন্তু রেকের নম্বর, এবং এই রেকটাই কিন্তু সরাসরি কিন্তু আমাদের যে শিয়ালদা তারপরে এসপ্ল্যানেড মহাকরণ হয়ে হাওড়া স্টেশন হয়ে কিন্তু
দেখতে পেলে উদ্বোধন হয়ে গেল শিয়ালদা হাওড়া লাইনে যে মেট্রো রুট, সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেল আমাদের সামনে। দেখতে পাচ্ছ এখন কিন্তু শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যারা ডেলি প্যাসেঞ্জার রয়েছে তাদের জন্য কিন্তু সবথেকে সুবিধা হলো যে না কোনো যানজট বা কোনো সময়, খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু শিয়ালদা থেকে হাওড়া চলে যেতে পারবে। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু হাওড়া থেকে বা যারা সল্টলেক অফিস যাত্রী রয়েছে, অফিস পাড়ার যাত্রী, তারাও কিন্তু যে কানেকশানটা জুড়ে গেল সেটা কিন্তু সত্যি এক বিস্ময়কর ইতিহাসের পাতায়। দেখতে পাচ্ছ সেই যাত্রায় কিন্তু যে সাক্ষী হয়ে এলাম আমরা, আর তোমাদের সাথেও সেই সাক্ষীর যে মুহূর্তগুলো, স্বর্ণ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমি দেখিয়ে দিলাম যে শিয়ালদা থেকে হাওড়া মেট্রো যে রুটটা সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেল। আর একদম যে ইতিহাসের পাতা যে এই স্বর্ণাক্ষরের মুহূর্তটা, সেটা যেমন আমি সাক্ষী রইলাম, আর আমার এই ক্যামেরার চোখে তোমরাও কিন্তু সাক্ষী রইলে আজকে সেই স্বর্ণ মুহূর্তটা। তো যে মেট্রোটা কিন্তু গেল, সেই মেট্রোটা কিন্তু আবার রিটার্ন এলো, কেননা এখান দিয়ে কিন্তু 6টা নাগাদ যে কমার্শিয়াল রান সেটা কিন্তু শুরু হতে চলেছে। আর কিছুক্ষণ পর যখন এই গেটটা খুলে যাবে, আর প্রথমবারের মতো কিন্তু সকল যারা ডেলি প্যাসেঞ্জার বা প্যাসেঞ্জারিরা রয়েছে তারা কিন্তু যে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যে ডাইরেক্ট যে মেট্রো রুটটা যেটা প্রথম শুরু হলো, সেই কিন্তু মেট্রো করে যেতে পারবে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সেই মেট্রোতে, সেই ইতিহাসের স্মরণীয় ঘটনা, সেই মুহূর্ত যেখানে কিন্তু শিয়ালদা থেকে হাওড়া মেট্রো যেটা সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেল। দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু, মেট্রোটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, দেখো। আর সেই এখানে কিন্তু সেই সেরেমনি চলছে, তোমাদের দেখাই। পুজো হচ্ছে মেট্রোটির, দেখতে পাচ্ছ লোক কেবিনে কিন্তু পুজো হচ্ছে, দেখো। প্রথম যেহেতু জার্নি সেটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরছি। এবং এই মেট্রোটি কিন্তু সরাসরি প্রথমবারের মতো শিয়ালদা থেকে হাওড়াকে কিন্তু যুক্ত করছে। দেখতে পাচ্ছ তাদের যে অনুষ্ঠানে কিন্তু সামিল হতে পেরে খুব গর্ববোধ হচ্ছে এবং খুব ভালোও লাগছে। একটা আনন্দপূর্ণ কিন্তু মুহূর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখতে পেলে যেহেতু সদ্য উদ্বোধন হলো, তাই কিন্তু সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু এখানে উঠছে এবং এই যে স্মরণীয় ঘটনা তার কিন্তু সাক্ষী থাকছে, নিজেদের ছবি তুলে যে ফ্ল্যাগ হোস্টিং দেখতে পাচ্ছ সেই ফ্ল্যাগ হোস্টিং করে। আর এই পুরো খুব সুন্দরভাবে কিন্তু যেমন সাজিয়েছে দেখতে পাচ্ছ, দেখো। তো যে আজকে তো উদ্বোধন হয়ে গেল শিয়ালদা থেকে হাওড়ার যে রুটটা মেট্রোর, তো আজকে একটা প্যাসেঞ্জারকে আমরা পেয়ে গেছি, ডেলি যাত্রীকে। তো কেমন লাগছে যে এখান দিয়ে যে শুরু হয়ে যাত্রাটা শুরু হলো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার, সেটা কেমন লাগছে, ওর অনুভূতিটা কেমন? অবশ্যই খুব ভালো, কারণ হচ্ছে অনেক সময় আমাদের হাওড়া থেকে ট্রেন থেকে নামার পর শিয়ালদা আসতে গেলে অনেক অসুবিধা হয়, সেটা অনেকটাই কমে আসছে। তাছাড়া জার্নিটা অনেক সুবিধা হলো, অনেক বাস পাওয়া যায় না রাতের বেলায়। আচ্ছা, আর যানজটটা রয়েছে, যানজটটা আই থিঙ্ক পুরোপুরি কমে যাবে। আচ্ছা, তো এই যে স্মরণীয় যে ঘটনা সেটা সাক্ষী থাকতে পেরে আপনাদের কেমন লাগছে? অবশ্যই খুব ভালো, ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা একজন নিত্যযাত্রীকে কিন্তু পেয়ে গেছি। তো সর্বপ্রথম জানাই অনেকটা শুভেচ্ছা, কারণ শিয়ালদা থেকে হাওড়া সরাসরি এখন মেট্রোর সাহায্যে যুক্ত হয়ে গেল। তো আপনি তো হাওড়ায় যাবেন, তাই তো? হ্যাঁ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাস এবং ট্যাক্সি ছাড়াও কিন্তু আরেকটা আমাদের পথ খুলে আসলো, সেটা হলো মেট্রো। তো মেট্রোতে আপনার কি কি সুবিধা মনে হচ্ছে এখানে? মেট্রোতে অনেক সুবিধা। প্রথম কথা ভাড়ার দিকে সুবিধা, খুব আর্লি পৌঁছানো এবং রাস্তায় জ্যাম সেটা একটা। তারপরে অনেক কিছু আমাদের খুব তৎক্ষণাৎ আমাদের এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। এই মুহূর্তে আমাদের এটা যাওয়া অতি মানে অসাধারণ কাজটা হলো। খুব ভালো লাগলো যে এটা আজকে যেটা উদ্বোধন হয়ে, এবং তাতে আমরা খুবই খুশি। এবং বাসের যে জ্যাম বা ট্যাক্সির যে ভাড়া, মিটারের ভাড়া বা একটা ট্যাক্সির সঙ্গে একটা আর্গুমেন্ট হতো, সেইটা হবে না। এবং অনেক নিত্যযাত্রী আছে তাতে দেখা যাচ্ছে, বা অনেক গরিব দুঃখী আছে তারা যেতে পারছে না, তারা হয়তো 10-20-25 টাকা যাবে, কারণ মেট্রোতে অনবরত চলে যেতে পারে। কিন্তু গরিবেরা ট্যাক্সি যেতে পারছে না, তাদের ভাড়া নিয়ে আর্গুমেন্ট হচ্ছে এবং যা খুশি তাই ভাড়া নিচ্ছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, তারপরে অনেক রকম ট্রেনের যাতায়াতের অসুবিধা হয়, বা সে ট্রেন ধরতে পারছে না, তার বাড়িতে একটা খুব অসুবিধা আছে। সে বিভিন্ন কারণে এই সমস্ত সুবিধা। মানে একদিকে বোঝা যাচ্ছে যে মেট্রোটা চালু হওয়ায় অবশ্যই মানে প্রচণ্ড সুবিধা হচ্ছে সবার। অবশ্যই। এবং রাস্তার ভিড় কি কিছুটা কমবে মনে হচ্ছে এতে? আশা করছি ভিড়টা কমবে, আশা করছি।
আর বাসে তো প্রচন্ড ভিড়ও হয় অফিস টাইমে। প্রচণ্ড ভিড় হয় এবং নিত্যযাত্রীদের খুব অসুবিধা হয়, অফিসে পৌঁছতে দেরি হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি কোথা থেকে আসছেন? আমি তো বাই ট্রেনে আসছি আগরতলা থেকে। আচ্ছা। তো আমরা মাঝে মাঝে আমি হাওড়া স্টেশন চলে যাই, আচ্ছা। খুব জরুরি দরকার আছে ট্রেন ধরার জন্য। আচ্ছা, মানে কর্মসূত্রে আর কি হাওড়া যাওয়া। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। তো এই মুহূর্তে আমি তোমাদের সরাসরি যে ভাড়াটি অর্থাৎ ইস্ট ওয়েস্ট করিডোরের যে মেট্রো ফেয়ার সেটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই। একদম হাওড়া ময়দান থেকে শুরু করে সল্টলেক সেক্টর 5 কত ভাড়া সবটা বলবো এই মুহূর্তে, তোমরা জাস্ট দেখতে থাকো। তোমরা হাওড়া ময়দান থেকে যখন শুরু করবে হাওড়ার উদ্দেশ্যে ভাড়া 5 টাকা, তারপর মহাকরণ 10 টাকা, স্প্ল্যানেড পর্যন্ত কিন্তু 10 টাকা রয়েছে। স্প্ল্যানেডের পর সরাসরি কিন্তু আমাদের এই শিয়ালদা যেখানে দাঁড়িয়ে আছি শিয়ালদা, এই শিয়ালদার ভাড়া কিন্তু 20 টাকা। তারপর শিয়ালদা থেকে তোমরা যখন ওই পাশে চলে যাবে অর্থাৎ সেক্টর 5-এর দিকে, সেইখানেও কিন্তু ধীরে ধীরে কিন্তু ভাড়াটা বাড়বে এবং তা কিন্তু সর্বোচ্চ কিন্তু 70 টাকা পর্যন্ত কিন্তু ভাড়া হতে চলেছে। এবং তোমরা যদি হাওড়া থেকে আরও কিছু ভাড়া তোমাদের শেয়ার করে দিই, হাওড়া থেকে যদি দমদম আসতে চাও তাহলে কিন্তু ভাড়া রয়েছে 25 টাকা। এছাড়াও তোমরা কিন্তু এই যে দমদম আসবে সেটার জন্য কিন্তু তোমাদেরকে স্প্ল্যানেডে নেমে কিন্তু ইন্টারচেঞ্জ করতে হবে। স্প্ল্যানেডে তোমরা সমস্ত জায়গার কিন্তু যে মেট্রো সেটা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের যে মেট্রো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে স্প্ল্যানেড নেমে। ব্লু লাইন অ্যান্ড গ্রিন লাইনের যে কম্বিনেশন বা যেখানে মিক্স হচ্ছে সেটা কিন্তু এই স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখান থেকে তোমরা আরও কিছু যে স্থানগুলি, যেমন যদি গিরিশ পার্ক যাও 20 টাকা, সেন্ট্রাল গেলে 15 টাকা, চাঁদনি চক 15 টাকা এবং নেতাজি ভবন 20 টাকা, যতীন দাস 20 টাকা। এবং তোমরা সবচেয়ে ভালো হয় এটা যদি গুগলে একবার তোমরা ফেয়ার চার্টটা দেখে নাও, কারণ এই মুহূর্তে আমি দেখে দেখেই ফেয়ার চার্টটা বলছি। তবে স্থান অনুযায়ী এবং তোমরা যেই স্থান থেকে মেট্রো উঠবে, অর্থাৎ তোমরা চাইলে হাওড়া ময়দান কিংবা হাওড়া কিংবা স্প্ল্যানেড কিংবা শিয়ালদা থেকে যেদিকের জন্য তোমরা মেট্রো ধরবে সেই হিসেবে কিন্তু ভাড়াটা তোমাদের কিন্তু একবার দেখে নিতে হবে। তো শেষ অবধি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, অ্যান্ড লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবশেষে যেটা বলতেই হয়, মেরা ভারত মেরা বাহার।